আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর নূপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি হলো ডাল দিয়ে পাট শাকের একটি অন্যরকম মজাদার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে রেসিপিটি তৈরি করেছি। তো কিভাবে আমি এত সুন্দর একটি রেসিপি তৈরি করলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পাট শাক। পাট শাকটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পাট শাকগুলো আমি আমাদের নিজেদের বাগান থেকে নিয়ে এসেছি। তো একদম তাজা ফ্রেশ পাট শাক, আপনারা এটা বাজারে কিনতে পাবেন। আর এখানে আছে কিছু ডাল। তো ডালটাও ঠিক 250 গ্রাম পরিমাণে আছে। আর এই রেসিপিটি তৈরি করতে পুরো দুটো উপাদানই সমান সমান নিতে হবে, 250 গ্রাম ডাল এবং 250 গ্রাম পাট শাক। আপনারা যদি হাফ কেজি ডাল নেন, হাফ কেজি পাট শাক নেবেন। তো দুটোর অনুপাত একদম সমান রাখতে হবে। চুলাটা জ্বালিয়ে প্রথমে আমি ডালগুলো দিয়েছি। ডালের মধ্যে আমি দিয়ে দিলাম ঠিক 2 কাপ পরিমাণে পানি। এই 2 কাপ পানিতেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হবে, আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ডালটাকে মিশিয়ে দিয়ে তারপরে এখন আমি দিয়ে দিব এক এক করে সব ধরনের মশলা। তো প্রথমে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। তো আজকের এই রেসিপির জন্য মরিচ পেঁয়াজ এই দুইটা জিনিস মেইন ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। এখানে আমি বাংলাদেশি যে পেঁয়াজের সাইজ ওটা 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সব কিছু দেওয়ার পরে আমি এটাকে 2-3 মিনিট একটু গরম করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম ঠিক 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তো সব কিছু দেওয়া আমি সুন্দরভাবে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। তো অবশ্যই এটা মিডিয়াম আঁচে রান্না করবেন। তো 5 মিনিটের মধ্যে ডালটা 50%-এর থেকেও বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এই 5 মিনিট ভালো করে রান্না করার পরে ঢাকনাটা তুলে আমি একটু ভালো করে নেড়েচেড়ে দেখে নিলাম ডালটা কতটা সিদ্ধ হয়েছে। তো আমার ডালটা 50% সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। তো ডালটা অবশ্যই 50% সিদ্ধ করে তারপরে শাকগুলো দিবেন। শাক তো অনেক নরম তরকারি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য ডালটা আগে একটু সিদ্ধ করে নিতে হবে। তো শাকটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিট রান্না করব। তো মাঝে একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন যাতে নিচ দিয়ে পুড়ে বা লেগে না যায়। তো ওটা রেডি হচ্ছে অন্য চুলায়। আর আমি এখানে আরেকটি চুলার মধ্যে একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ঠিক 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, অর্থাৎ সয়াবিন তেল। এটা আমি ডাল আর পাট শাকটাকে ফোড়ন দিব, অর্থাৎ বাগার দিব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ঠিক 1 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে রাখা রসুন। রসুনটা একদম মিহি করে একটু লম্বা সাইজ করে কুচিয়ে নিয়েছি। তো রসুনটাকে আমি একটু 1 মিনিটের মতো ভেজে নিব। রসুনটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 4টা শুকনা মরিচ। আর দিয়ে দিব আমি 1 চিমটি পরিমাণে কালো জিরা। কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে না দিলে সমস্যা নেই। বাট যদি দেন তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে এই রেসিপিতে, খেতেও খুবই সুস্বাদু হবে। তো সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে আমি একটু লাল করে ভেজে নিব। রেসিপিটা খুবই সহজ একটি রেসিপি, বাট এই রেসিপিতে একবার যদি আপনারা ডাল দিয়ে পাট শাকটা রান্না করে খান তো দেখবেন কতটা সুস্বাদু হয় এই রেসিপিটি। তো দেখতেই পাচ্ছেন আমার রসুন এবং মরিচ সব কিছু ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন আমি ঢাকনাটা তুলে আগে একবার সব কিছু নেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি ওই ফোড়নটি যেটি আমি এইমাত্র রেডি করেছি। তো অবশ্যই একটু নেড়েচেড়ে আগে মিশিয়ে নেবেন সব কিছু, তারপরে ফোড়নটি ঢেলে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ফোড়নটি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 1 মিনিট ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব। 1 মিনিটের মধ্যে আমার এই ফোড়নের ঘ্রাণটা পুরো ডাল এবং শাক সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে যাবে, একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। তো আমি ঢেকে দেওয়ার পরে এটাকে একদম চুলার লো হিটে 5 মিনিটের মতো চুলার উপরেই রেখে দিব। এরপরে দেখতেই পাচ্ছেন আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমার এই রেসিপিটি, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, সব সময় আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে জানাবেন কেমন হচ্ছে আমার রান্নাগুলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।